সানুকরিউকা ফালা তানসা, হে রাসূল আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আমার নবী বারবার কোরআন তেলাওয়াত করছেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ বলছেন, হে রাসূল অস্থির হওয়ার দরকার না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ কত উপরে আছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক এত দূরে আছেন। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। একটা তথ্য দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ যে কত বড়, আমরা যে কত ক্ষুদ্র, আল্লাহ যে কত বড়। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া থেকে আসমান কত দূর, কেউ আসমানে যেতে পারে নাই। তবে একজন মহান ব্যক্তি গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মহাবিজ্ঞানী। তিনি কি বলেন? মহাবিজ্ঞানী। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীগুলো কয়েকটা তথ্য দেওয়ার জন্য যদি মহাবিজ্ঞানী হয়ে যায়, আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী ছিলেন। আল্লাহ পাক তাকে সাবা সামাওয়াত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার রাসূল বলেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ পাক আমার নবীকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, কারণ আমার আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর শান মানটা কত। নবীর যেদিন জন্ম হলো, আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, যদিও কাফের কিন্তু ভদ্র কাফের, আমি তাকে তিনি সম্বোধন করি, আমি তাকে সম্মান দিয়ে একটু কথা বলার চেষ্টা করি। রাসূল তাকে সম্মান দিয়েছেন। যদিও কাফের কিন্তু বেদব কাফের না, ভদ্র কাফের। তার দুটা ছেলে ছিল, দুজন বড় বড় সাহাবী ছিলেন, জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি নবুয়ত পেলেন, দুটো ছেলেকে বলেন, জাফর, আলী তোরা যা মুহাম্মাদের দুই পাশে দাঁড়ায় নামাজ পড়। আমি জানি মুহাম্মদ ভালো, মুহাম্মদ আল্লাহর নবী সত্য। রাসূল একদিন বলি ফেললেন, চাচা আপনি কালেমা পড়েন, আমারে কইও না। রাসূল কোনদিন জোর করেও বলেন নাই। ওই কাফেরের বাড়িতেই আমার নবী দীর্ঘদিন ছিলেন, একসঙ্গে চলাফেরা করেছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লা ইকরাহা ফিদ্দিন, জোরাজুরি করেন নাই। কিন্তু মরার আগ দিয়ে শুধু বলেছেন, চাচা একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার একটা ইতিহাস বলতে খুব কষ্ট হয়। আবু তালেবের ইতিহাস বলতে খুব কষ্ট হয় আমার। অনেক সাহাবী পর্যন্ত আবু তালেব যে খেদমত করেছেন নবীজির, এমন খেদমত অনেক সাহাবীও করেন নাই। কিন্তু হেদায়েতের মালিককে বলেন, হেদায়েতের মালিককে বলেন, আমার নবীজিকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন আবু তালেব। আমার নবীজিকে কত কাছে টেনে নিয়েছেন শিব আবু তালেবে। 3.5 বছর জেল পর্যন্ত আমার নবীর সঙ্গে খেটেছেন আবু তালেব। সব কিছুই প্লাস ছিল, শুধু একটাবার রাসূল বলেছেন, চাচা একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। কিন্তু না না, হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই আবু তালেব একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যখন ছোট, মার পেট থেকে সবে মাত্র নবজাতক তুমি দুনিয়াতে এসেছো, আমি তোমাকে 3য় দিনের রাত্রিতে দেখতে গেলাম, তোমার বাড়িতে দেখতে গেলাম। দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা তোমার থেকে দূরে আসছে। সিরাত গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়। আমার নবীজি বলতেছেন, চাচা আপনি কি দেখলেন বলেন, কতটুকু সত্য বলো তো ভাতিজা, চাচা আপনি আগে বলেন আমি শুনি। এরপরে বলছেন, ভাতিজা তোমাকে দেখতে পেলাম, তোমার মা তোমাকে কোলে নেয় না, তোমার মার চোখে বারবার পানি পড়ছে, বারবার ক্রন্দন করছে, আওয়াজ দিয়ে কাঁদতেছে। তোমার মা তোমাকে দূরে ঠেলে দিয়েছে, চাঁদনি আকাশের নিচে তোমাকে একা ফেলে রেখেছে, তোমার কাছে যেতেই পারে না, হাউমাউ করে কান্দে। সেই সময় আমি একটা দৃশ্য দেখেছি, কতটুকু সত্য, আমি কি ভুল দেখলাম না ঠিক দেখলাম, একটু বলতে পারবে নাকি? মুহাম্মদ বলো, চাচা কি দেখছেন আপনি বলেন। সেই সময় দেখতে পেলাম তুমি একা কি শুয়ে আছো, তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে ডান থেকে বাম দিকে যায়। যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে ডান দিকে চলে যায়। যখন তোমার দুটো হাত যখন নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে, চাঁদটা তোমার হাতের সঙ্গে নিচের দিকে নেমে আসে। তোমার সঙ্গে চাঁদ দুলতেছিল, তোমার সঙ্গে চাঁদ খেলা করছিল। আমি কি ভুল দেখছি কিনা বলো তো মুহাম্মদ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা আমার মার তো কপালে স্বামী ছিল না,
খুব ক্ষণকালের জন্য স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাপ জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মা যখন আমাকে প্রসব করলেন, প্রসব করার সঙ্গে সঙ্গে আমার মায়ের কষ্টের পরিমাণটা বেড়ে গেল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা যার কোলে তুলে দেবেন মা, সেই লোকটা তো দুনিয়াতে নাই। বুকটা খান খান করছিল। আমাকে নিতে নিয়ে মার বড় কষ্ট হয়। আমাকে নিতে পারছেন না আমার মা, তার কষ্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। স্বামীহারা বিধবা আমার মা, কিন্তু সেই মার আমি কোলে থাকতে পারছি না, আমাকে একা রেখে দিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমার একাকিত্ব দূর করার জন্য ওই রাত্রিগুলোকে আকাশের চাঁদ আমার জন্য মহান রব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজি আমার কত সম্মানের নবী, কত বরকতের নবী। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করতে আমি ওই দিকে চলে গিয়েছিলাম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে বড় তিনি, যিনি সবার উপরে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ কত দূর! আল্লাহ এমন দূরে। এই যে আসমান দেখতে পাচ্ছি আমরা, এই আসমান যদিও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসমানকে আমরা ছুঁতে পারি নাই, এত দূর। আমরা কি করতে পেরেছি? নীল আর্মস্ট্রংরা 6 জন মিলে তারা চাঁদে গিয়েছে। বিজ্ঞানীরা শেষ পর্যন্ত মঙ্গল গ্রহে গিয়েছে, সফর তাদের শেষ হয়েছে, এর বাইরে আর যেতে পারে নাই। কিন্তু এই বিজ্ঞানীগুলো যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখতে যাব, সূর্য দেখার মতো ক্ষমতা মানুষের নাই। কারণ সূর্যের আভ্যন্তরীণ যে তাপমাত্রা, মানুষ পুরো সারকার হয়ে যাবে। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় কেমন করে মানুষ সেই সূর্যের কাছে যাবে? তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে একটু, চাঁদের দেশ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, তারকা দেখতে যাব। তারকা দেখতে যদিও ছোট, পৃথিবীতে যত আমরা আকাশে যত নক্ষত্র দেখি, আকাশে যে চাঁদ সূর্য দেখতে পাচ্ছি, সবচাইতে বড় হলো তারকা। সবচেয়ে বড় কি বলেন? তারকা। অসংখ্য তারকা। বিমাসাবিহ ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। অসংখ্য তারকারা যদি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করেছেন, ডেকোরেট করেছেন। তারকারা দেশে যদি কোনো বান্দা যেতে চায়, বিজ্ঞান বলছে পৃথিবীর কোনো যানবাহন দিয়ে চলবে না, রকেট কপ্টার দিয়ে হবে না, তাকে যেতে হবে নভোযান নিতে হবে। নভোযান যেটা শুধু নভ সফরের জন্য ব্যবহৃত হয়, রকেট জাতীয় নভোযান নিতে হবে তার। অ্যাপোলো 11 হলো সর্বশেষ লেটেস্ট নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো ব্যক্তি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। সবচেয়ে নিকটবর্তী তারকা এই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? 1,15,000 বছর যদি যেতে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে এত সময় লেগে যায়, কত দূরের পথ! সে আরশে আজিমটা কত দূরের পথ! আসমান পেলাম না, এরপর আরেকটা আসমান, এরপর আরেকটা আসমান, এরপর আরেকটা আসমান। এই আসমানের চাইতে পরের আসমানটা আরো বড়, তারপর আসমানটা আরো বড়, তারপর আসমানটা আরো বড়। সপ্তম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপর হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দারে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে এসেছে, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। চিন্তা করে দেখুন কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। আমি আপনি কোনোদিন আমার নিজস্ব যানবাহনে যেতে পারবো না। আল্লাহ বলছেন 7টা গুণ অর্জন করবি, 7 শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে ফেলবি, আমি আল্লাহ নিজে তোকে স্পেশাল মেহমান করে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের মধ্যে কোন বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন? এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হবে কখন, যাব কখন, আজান হবে কখন, যাব কখন, আজান হবে কখন।
যাব কখন? এই দিলটা আল্লাহ পাক বলছেন আমি আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজটা কার হক? আসতে কবেন না কার হক? যাকাতটা কার হক? যাকাত বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। মিসকিনদের হক, আমিলিনদের হক, বান্দার হক। কিন্তু নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ বলছেন হক লঙ্ঘিত কোনো গুনাহ করে আমার কাছে এসো না, আমার হক আদায় করো, বান্দার হক আদায় করো, হাক্কুল ইবাদ এগুলো আদায় করো। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কান লাগান। সূরা আলার মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন 3টা কাজ করো সফল হয়ে যাবে। আজকে ওস্তাদ বলেছেন 7টা কাজ করো সফল হয়ে যাবে। তাহলে মোট কয়টা হলো বলেন? 10টা। ওনার সূরার মধ্যে আছে হলো 7টা, এই সূরার মধ্যে আছে কয়টা? 3টা। মোট হলো কয়টা বলেন? এই জন্য আলোচকদের আলোচনা শোনা দরকার, শুনলে এলেম বাড়ে। উনি যখন কথা বলছিলেন আমি ভাবতেছিলাম, আমি আসতে চাচ্ছিলাম না। কই কমিটির ভাইরা কোথায়? আমি বললাম যে উনি একটু আলোচনা করুক না, আমি একটু আস্তে আস্তে যাই। এক একটা ফুলের এক একটা কি ঘ্রাণ থাকে, সবার আলোচনাই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কি কোনো বান্দার না, আল্লাহর আলোচনা, আল্লাহর কথা। 3টা কাজ। কোন বান্দা 3টা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন সেই বান্দাটা সফল। আবার সূরা বাকারার শুরুতে যান, সেখানে 5টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم সবাই বলুন أولئك على هدى من ربهم وأولئك هم মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। 5টা কাজ যারা করবে সূরা বাকারার শুরুতে, তারা সফল হয়ে যাবে। যারা কি করবে? অদৃশ্যকে বিশ্বাস করবে, যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি দেখে না, না দেখে। কিন্তু আল্লাহকে আমরা দেখবো জান্নাতের ভিতরে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দেখতে কার মতো? তার মতোই। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে তৃপ্তি সহকারে। জান্নাতের সবচাইতে বড় সারপ্রাইজ হবে আল্লাহ নিজে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ নিজেই বলছেন ফামান কানা ইয়ারজু লিকা, দেখছেন না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস? শিরিক না করে আয়, আমার সঙ্গে নেক আমল করে আয়, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে আমরা সবচাইতে বেশি কাছের মনে করব। সবচেয়ে বড় সাক্ষী কে? আজকে সবচেয়ে বড় সাক্ষী কে বলেন? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা অবশ্যই করব, নেক আমল করে যাব। আল্লাহ বলছেন বান্দা সফল হতে হলে আমাকে না দেখি তোকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়াতে আমাকে জান্নাতে গিয়ে দেখবি। জোরে কান সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই, কিন্তু দেখতে গেছেন ও তাও পারেন নাই। সেই নবীর নাম কি বলেন? ওরে সব তো বড় বড় ওয়াইজ, সবাই তো জানেন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের লোকদের ওয়াজ মুখস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু ওযু সুন্দর করে ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু বলে হুজুর ওযুর পানি ঠান্ডা। ওযুর পানি কি? নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, একজন নবী পর্যন্ত আল্লাহকে দেখতে পান নাই, সারা জীবন অডিও কল দিয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কি কল দিয়েছেন? অডিও কল দিয়েছেন। কল দুই প্রকার, একটা অডিও কল আর একটা হলো কি কল? ভিডিও কল। এখন ভিডিও কলে কথা বলে না, ভিডিও কলে বিয়ে হয়, ভিডিও কলে বিয়ে হয়। অডিও কল সারা জীবন দিতে হঠাৎ করে একদিন মুসা বলছেন আল্লাহ ভিডিও কল দেব।
কি কল দেব? ভিডিও কল দেব। আল্লাহ বলছেন লান তারানি, ভিডিও কলের অপশনই নাই, লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। তিনি বলছেন না আল্লাহ আমি তোমাকে দেখবই। তুর পাহাড়ে আসো। তুর পাহাড়টা ছিল তার বাড়ি থেকে বেশ কিছু দূরে। এবার তিনি মুস্কান হাসি মেরে বলছে আল্লাহ আশেপাশে পাহাড় ছিল, কোনোটার নাম নিল না, তুর পাহাড়ের নাম নিলা। আমি কিন্তু কম নই আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তুর পাহাড়েই তোমাকে দেখতে যাব। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। দেখতে গেছেন, দেখতে গিয়ে সেন্স ছিল না, সেন্সলেস হয়ে গেছে, আর পারলেন না। এবার বলছে আল্লাহ শখ মিটে গেছে, আমার চোখ পারবে না তোমাকে দেখতে, এই চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। কেমন করে দেখবো? আমি তো আল্লাহর সৃষ্টিকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না। সূর্য দেখা যায় নাকি? ভালো করে বলেন তো, সূর্যের দিকে আপনি কয়েক ঘন্টা ছায়া থাকবেন? পারবেন? সূর্য আমরা ভালো করে তাকাতে পারি না। বাতাসকে দেখতে পাই না। বাতাস দেখা যায়? বাতাস সৃষ্টি কিন্তু দেখা যায় না। এই যে আরো কিছু সৃষ্টি, ইথারকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না। বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন কি তথ্য যেন? বিজ্ঞানী নিউটন যেটা মাধ্যাকর্ষণ শক্তি, কি বলেন? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, না দেখে মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করে নিয়েছি। এরপরে বাতাসকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। এরপরে ইথারকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর সে বিদ্যুৎকে দেখতে পাই না, বিশ্বাস করে নিয়েছি। যারা বলবে না দেখে বিশ্বাস করে না, তাদের গায়ে বিদ্যুৎ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? দেখ বিশ্বাস করিস কিনা দেখ। আমার বন্ধুগণ, আল্লাহর সৃষ্টি কি আমরা দেখতে পাচ্ছি না? এই চর্মচক্ষু দেখতে পায় না। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দুনিয়াতে দেখবো না, আমরা জান্নাতের মধ্যে তৃপ্তি নিয়ে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে সফলতার এক নম্বর দিক, সূরা বাকারার প্রথম দিকের কথা। এরপরে বলছেন নামাজ যারা কায়েম করবে তারা সফল হয়ে যাবে। নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা। ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ পাক গোটা কোরআনে নামাজ আদায়ের কথা এক জায়গায় বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল আপনি নামাজ পড়ুন, আর বাকি সব জায়গায় আসছে হলো নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করুন। নামাজ কায়েম হলো সমষ্টি কাজ, সংগঠনের কাজ, জামাতবদ্ধ কাজ। আর নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। অনেকে ব্যক্তিগত নামাজ আদায়ে বিশ্বাসী, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। নামাজ কায়েমের আন্দোলন যারা করে, তাদের বিরোধিতা করে, ওরাই হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। নামাজ কায়েমের কাজ করার দরকার আছে না নাই? কোরআনের জ্ঞান কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। এটা সবার লাগবে। ডাক্তার সবার হওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার সবার হওয়া লাগবে না, এরপরে আইনজীবী সবার হতে হবে না, ব্যবসায়ী সবার জন্য হওয়া জরুরি নয়, প্রযুক্তির জ্ঞান সবার জন্য জরুরি নয়, কিন্তু কোরআনের জ্ঞান জান্নাত পাওয়ার জন্য সবার জন্য জরুরি কিনা বলেন? অথচ এই কোরআনটাকে সার্বজনীন সিলেবাস আমার দেশে করা হয়নি। কলেজ ভার্সিটিতে মেডিকেলে যারা পড়ে, কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। দারুল উলুম দেওবন্দ এক সময়, তার পাশে তিব্বিয়া কলেজ ছিল, মেডিকেল কলেজ ছিল এক সময়। আসলে আমরা তো ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার। বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদেরকে মূল চেতনা থেকে, ইসলাম থেকে কেমনে দূরে রাখা যায়, বিভিন্নভাবে ষড়যন্ত্র তারা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। এদেশের শিক্ষা সিলেবাসকে আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই। জাতি যেন যেই জ্ঞানী অর্জন করুক, তার ফান্ডামেন্টাল, তার মূল কোরআনের মূল জ্ঞান যেন প্রত্যেকটা নাগরিকের মধ্যে থাকে, এটাকে আমরা নিশ্চিত করতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। একটা জাতিকে জ্ঞানী না বানালে, দ্বীনের জ্ঞান না অর্জন না হলে, আপনি যতই চিল্লায়, আপনি যতই কথা বলেন, আমরা সফল হতে পারবো না। এই জন্য আদর্শিকভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার দেশের মুসলমান জানা মুসলমান বেশি না অজানা মুসলমান বেশি? অজানা মুসলমান বেশি। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জান্নাত সবার দরকার আছে তো?
জান্নাত দরকার হলে কি শেখা দরকার? বলেন কি শেখা দরকার? আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, এটা এমন একটা কিতাব, আপনি যেদিকের জ্ঞানী আপনি চান এর মধ্যে সেদিকের জ্ঞানী পাবেন, যেদিক থেকে গবেষণা করতে চান সেটাই আপনি পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন, এমন কোন সাবজেক্ট নাই যা এর মধ্যে বাদ পড়েছে। ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, জিওলজি বলেন, মেডিকেল বলেন, সায়েন্স বলেন, সিয়াসিয়া বলেন, রাজনীতি বলেন, সমাজ বিজ্ঞান বলেন, যা চান আপনি এর মধ্যে পেয়ে যাবেন। যে দিক থেকে গবেষণা করবে তা সেটা এটা এর মধ্যে পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন কি বিজ্ঞানময় কিতাব, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের দাম এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে সায়েন্স নিয়ে বেশি কথা বলেছেন, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, আকাশ নিয়ে, জমিন নিয়ে, সমুদ্র নিয়ে কথা বলেছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল কি আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। বলুন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কি কোনো ধর্মীয় কথা আছে বলেন তো? এই যে আয়াত দুটো বললাম, এখানে কিন্তু ধর্মীয় কোনো আলোচনা নাই। এখানে আল্লাহ পাক আকাশ নিয়ে কথা বলেছেন। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। তাহলে কেমন করে আপনি কোরআনটাকে শুধু ধর্মীয় কিতাব বলবেন? কোরআন তেমন তথ্য দিয়ে দেয়। বিজ্ঞান একবার বলে সূর্য না পৃথিবী ঘোরে, আবার বলে পৃথিবী না সূর্য ঘোরে, ওদের মাথায় ঘোরে। ওদের কি মাথায় ঘোরে। তথ্যের কোনো শেষ নাই। নিয়মিত বিজ্ঞান যে তথ্য দেয় তা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলো নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কালামে হাকিম আমাকে আপনাকে দিয়েছেন। আমি ছোট্ট মানুষ, পৃথিবীর অনেক দেশ সফর করেছে আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আমার চোখে ধরা পড়েছে, যা দেখেছি আমি, এর মধ্যে সবচাইতে আমার কাছে আশ্চর্য না, শুধু অত্যাশ্চর্য মনে হয় এই কোরআনটাকে। আমি কাতার থেকে ফিরছিলাম দেশে, তো বিমান তো রাতে রওনা দিয়েছি, শেষ রাতের দিকে সকাল হয়ে গেল। আমি আকাশেই তখন সকাল দেখে আমি মেঘের উপরে সাদা মেঘ, চোখ পাটতেছে না, এত বিশাল একটা মেঘের স্তর। ভাবলাম যে আল্লাহ, এই মেঘের কি কোনো ওজন আছে নাকি? অনেকক্ষণ চিন্তা ফিকির করলাম। পরে আমি একটু খুঁজে খুঁজে স্টাডি করে দেখি, বের করে দেখি যে আছে। আল্লাহ পাক কোরআনে এই মেঘের যে ওজন আছে, আল্লাহ পাক বহু আগেই বলে দিয়েছেন। সূরা রাদের একটা আয়াত, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামান ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার বলেন। ওজন আছে। তাহলে কোরআন শুধু নামাজ আর রোজার কথা বলে না, কোরআন সবকিছুর কথা বলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন জানলে সবকিছুর জ্ঞান একটু একটু করে হলেও জানা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সবকিছুর খোরাকের মধ্যে আছে না নাই? কোরআনকে যদি বলেন, কোরআন তুমি বলো তো, যারা রাষ্ট্রপতি হবে ওরা কোন আইনটা দিয়ে দেশ চালাবে, মনে হয় কোরআনে নাই। এগুলো বললেই তো আমরা আবার দোষী হয়ে যাই। হুজুর এগুলো নিয়ে ওয়াজ করেন কেন? আপনারা ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, আর আমরা দুনিয়া চালাবো। এই দিন আর বাংলার জমিনে নাই। আসতে কবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটার দেশে নাই, এই জমিন আর হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। হুজুরদেরকে দেখতে চায়,
মসজিদ আর মাদ্রাসার মধ্যে, এখানে থাকেন, এখানে পড়ে থাকেন, আমরা মদ খাবো, আপনি দোয়া করে দিবেন। আমরা মদের দোকান দেবো, আপনি বরকতের জন্য দোয়া করে আসবেন। আমাদের জন্য রাখছে হলো দোয়া, আমাদের জন্য রাখছে কি দোয়া। আকাম কুকাম করবে ওরা, আমরা করব দোয়া। আমাদেরকে মানুষ দেখতে চাই একটু ভিন্ন। অনেকদিন আগে এক মাহফিলে গেছি আমি, ছোট্ট একটা ছেলে 8 থেকে 10 বছর বয়স, আমার দিকে তাকায় আছে, খুব মন খারাপ, অপলক নেত্রে তাকায় আছে, চোখ ফালাচ্ছে না, পলক ফালাচ্ছে না। তো বললাম, বাবা তুমি আমাকে কি দেখো? বলতেছে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না তো। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কথা কি বুঝতেছেন আপনারা? মালি হাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তাআম। এটা কেমন রাসূল যে বাজারেও যায় আবার খাবারও খায়? আবু জেহেলরাও এই জাতীয় কথা বলতো, যেটা কেমন রাসূল বাজারেও যায় খাবারও খায়, রাসূল খাবে না, কিছু ফেরেশতার মতো থাকবে না। আলেমরা যেমন মসজিদের নেতৃত্ব দেবে, জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমরা সমাজ রাষ্ট্রের নেতৃত্ব দেবে। দেখলাম তো চোর বাটপাটদের দিয়ে দেখলাম, বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে দেশ থেকে পালায় চলে গেছে। দেখলাম তো। রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আমাদের দায়িত্ব আছে, কথা বলতে হবে। কথা না বললে আল্লাহ আমাদের জিহ্বা কেটে ফেলবে। কথা বলতে হবে তো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, আছে না আয়াত? আছে না নাই? আমাদেরকে হক কথা বলতে হবে, কথাগুলো বলে যেতে হবে। সারা জীবন আপনারা বলতেন হুজুররাই তো এক নাই, বলতেন না আপনারা? বলতেন না? এখন হুজুরও তো প্রায় এক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। হয়েছে না? এক হয়েছে না? লম্বা টুপি, গোল টুপি, ফাটা জুব্বা, ফাটা পাঞ্জাবি, জুব্বা সব সমান হয়ে গেছে, অনেকটাই তো সমান হয়ে গেছে। মাশাআল্লাহ। আমরা আমাদের দূরত্বকে আরো কমাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিচয় হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মাসলাক যার যার থাক, সমস্যা নেই, কিন্তু আমরা ভ্রাতৃত্বের বন্ধনটা টিকে রাখি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলছেন, যেন দেখে দেখে দিচ্ছেন তোমরা ঠিক হও। নিজের পদ পদবি নিয়ে ভ্রাতৃত্বের মতো বন্ধনকে নষ্ট করতে গেলে বাতিল্লাহ তোমাদের মাথার উপরে চেপে বসবে। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, কিন্তু হক কথা বললে তো এক পক্ষ মন খারাপ করবেই। কোরআনকে বলুন, কোরআন বলো তো, যদি কেউ ক্ষমতা পায়, রাষ্ট্র ক্ষমতা পায়, তারা কি করবে, কি কি আইনটা কার্যকর করবে? একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তারা রাষ্ট্র ক্ষমতা পরপরই আমি তাদেরকে পরামর্শ করছি, তারা 4টা আইন তারা সমাজে চালু করবে, রাষ্ট্রে চালু করবে। নাম্বার 1 হলো নামাজটাকে তারা পাশ করে নেবে। নামাজকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, প্রেসিডেন্টের পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে। প্রত্যেকটা জায়গায় নামাজ কেন্দ্রিক নেতৃত্ব গড়ে উঠবে। আমার নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, তার কয়েকদিন আগে রাসূল জামাতে নামাজ পড়তে পারছিলেন না। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বুঝে জামাতে নামাজ আদায় আর হবে না, আমার মুসাল্লায় তোমার বাবা আবু বকরকে আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করতে বলো। কি বুঝায় দিলেন? আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকর পালন করবে। যে নামাজের নেতৃত্ব দেবে সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে। কথা ক্লিয়ার? কথা বোঝা যায় তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা। সবাই আমাকে সময় দিচ্ছেন তো নাকি? একটু উঠতে দেরি হলো, আরেকটু আগে উঠতে পারলে খুব ভালো হতো। আমি এসেছি অনেক আগে। আমি এশার নামাজেরও আধা ঘন্টা 40 মিনিট আগে চলে আসছি। আমার কাছে খুব চুজ টাইম হলো আলোচনার জন্য 10টার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া, কিন্তু পারি না। এই ময়মনসিংহে ওই মুক্তাগাছে এক মাহফিল আসছিলাম কয়েক বছর আগে। আমি 8টায় গেলাম, বললো হুজুর কম্বল বালিশ দিলাম, খাইয়ে দেয় ঘুমান। তো বললাম তুলবেন কখন? গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে। আমাকে ডাক দিল মাত্র রাত 3টায়। রাত কয়টায়? 3টা। কি বলবো? বললাম যে এত হুজুর গত বছর 1 ঘন্টা পরে উঠাইছিলাম, এবছর 1 ঘন্টা আগে আপনাকে উঠাচ্ছি। মঞ্চে গিয়ে দেখি প্রচুর কুয়াশা, মানুষ দেখা যায় না, কেউ শুয়ে আছে। এক একটার চোখের দিকে তাকায় মনে হয় 3 মাস ঘুম নাই। ঘুমন্ত জাতির সামনে আপনি বলবেনটা কি বলেন? সম্মানিত ভাইয়েরা, সেদিক থেকে তো অন্তত আমরা ভালোই আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে পাবনায় মাহফিল ছিল, আমাকে উঠায় দিছে রাত 2টার দিকে। এরপরেও লোকজন ছিল সেখানে, আরো এর চাইতে না হলো 50 গুণ লোক ছিল, আরো বেশি ছিল। আছে আবার কিছু কিছু এলাকার মানুষ আবার রাত জেগে জেগে শোনেও, আছে কিছু কিছু কালচার আছে। তবে উত্তম হলো সুসময়ে আলোচনা শেষ হয়ে যাওয়া। সবকিছুর সুসময় থাকে না, যৌবন থাকে না। ধরেন একটা মানুষের বয়স 50 হয়ে গেছে, সে কি 25 বছরের এনার্জি পাবে? চোখে কম দেখে, হাত শক্তি কমে যায়, চামড়া কুচকে যায়। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো বড় জোর 8টা থেকে 10টা। সেই যৌবন কাল পার করে আমরা উঠি বুড়া কালে। আমরা উঠি কোন কালে? বুড়া কালে। সেই সময় আলোচনা শোনার মতো যে ক্যাচিং, যেটা মানে শোনার যে শক্তিটা, মেমোরি, এটা যে নেবে, এই কার্যকরী ক্ষমতাটা ঘুমন্ত অবস্থায় থাকে না। এই সময় ধারণ ক্ষমতা একটু দুর্বল হয়ে যায়। এজন্য আমরা সুসময়ে সব কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো বড় বড় যে মাহফিলগুলো, যেগুলো বড় মাহফিলগুলো, এগুলো আগেই শেষ হয়ে যায়। যেরকম প্যারেড ময়দানের মাহফিল আমি গত বছর করেছি, এশার নামাজ শেষ, মাহফিলও শেষ। এটাই কিন্তু সবচেয়ে উত্তম হয়। ঘুম হয়, ফজর হয়, ব্যবসা হয়, বাণিজ্য হয়, চাকরি বাকরি সবই হয়। আর রাত 1টায় একটা মানুষকে ছেড়ে দেওয়া মানে হলো ফজর গেল, পরের দিন ব্যবসা চাকরি সব গেল। কিন্তু আমরা বুঝালেও বোঝে না, বুঝলেন? হুজুর না বুঝি না, ওই আমাদের ঐতিহ্য, হুজুর আমার বাপ দাদা করে গেছে, এইভাবেই করতে হবে। আছে না এরকম? আছে না এরকম? আছে। খুব বেকায়দা, মুশকিল। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শুনি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত আল্লাহ পাক অঙ্গ আমাদের দেহের মধ্যে যত অঙ্গ দিয়েছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে গোশতের টুকরা। লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সবচাইতে গোটা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা হচ্ছে কলব। এটা যদি ঠিক থাকে সব ঠিক, আর এটা যদি ব্যাঠিক হয় সব ব্যাঠিক। এজন্য আমরা যদি সফল হতে চাই, কোরআনকে আমরা বলবো, কোরআন বলো তো সফল হবে কোন বান্দা? আমরা কি বিফল হতে চাই না সফল হতে চাই? পাশে যিনি উস্তাজ বসে আছেন, উনি ওনার বয়ান শুরু করেছেন সূরা মুমিনুন দিয়ে। কোন বান্দা যদি গোটা কোরআন ওর দেখা লাগবে না, শুধু সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত যদি ফলো করে, এই 10টা আয়াত তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ শুরুই করেছেন আফলাহ দিয়ে, কদ আফলাহাল মুমিনুন। এরপর আল্লাহ পাক ওয়াজ করছেন। ওয়াজ কি বান্দার না আল্লাহর? আস্তে কয় ওয়াজ কার? আপনারা কার ওয়াজ শুনতে আসছেন? জোরে কোন? ঘূর্ণাক্ষরের জন্য মনে করেন না যে আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ আপনারা শুনতে আসছেন, মুফতি হারুন সাহেবের ওয়াজ আপনারা শুনতে আসছেন। ওয়াজ মূলত কার? ওয়াজ মূলত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এরপরে কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। ওয়াজটা কার? ওয়াজ মাহফিলে ওয়াজ হয় কার? বান্দার মুখ থেকে শুধু ডেলিভারি হয়, এছাড়া ওয়াজ কোনো বান্দার নয়। আমার বন্ধুগণ, এখন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সফল কারা কারা, কোন বান্দা সফল তুমি বলে দাও। হুজুর একটা আয়াত ধরেছেন, সূরা ধরেছেন, তিনি আলোচনা করেছেন। আমি একটু আরেকটা আয়াতের দিকে, আরেকটা সূরার দিকে যাই। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ প্রয়োগ করে শুধু কদ শব্দটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, একই শব্দ এখানে আসছে কদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবাআসা আশকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে তিনটা কাজ থাকবে। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি বলুন? বলুন সূরাতুল আ'লা। বলেন সূরাতুল আ'লা। আবার বলেন আ'লা। আ'লা, এখানে হামজা আছে, আইনও আছে। আ'লা শিখাই দেই, বলেন আ'লা। আ'লা, হ্যাঁ, আরবির এই বিষয়গুলো জানতে হবে সবার ভাই। রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। মারাত্মক ব্যাপার এটা। সবার জন্য কোরআন শেখা কি? জোরে বলেন। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, আমার নিজের কানে শোনা। কারি সাহেব যায় নাই, অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। মানে স্পিকার এখন কি করবে, এক এমপি কে বলছে আপনি একটু তেলাওয়াত করেন। কেল হে আল্লাহ, বুঝলেন? এই হলো আমাদের নেতাদের এলেমের দৌড়। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, বুঝেন নাই? জাতির নেতৃত্ব আমরা এরকম মূর্খ আর বেয়াদবদের দেখতে চাই না। আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল নামাজ পড়বেন, শুধু এটা হতে পারে না। বড় বড় আলেম ওলামা আমার দেশে আছে না নাই? তাদের প্রতি যে জুলুমগুলো করা হয়েছে, যে অত্যাচারগুলো করা হয়েছে, আমরা আর এই চিত্র বাংলার জমিন আর দেখতে চাই না। আমরা ঠিক কিনা? জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমরাই, এতে কোনো সন্দেহ আছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই কাজগুলো আলেমরাই করে। সম্মানিত ভাইয়েরা, আমি ছোট মানুষ, আমার ইলম কালাম তেমন কিছু নেই, ভাঙ্গাচোরা মানুষ, ডাকে আসি, কিন্তু আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত দিবেন। আলেমদের সম্মান অনেক অনেক সম্মান। 16 বছরের সবচেয়ে বড় অপরাধ করেছে হলো আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করা হয়েছে। যত অপরাধ আছে এর মধ্যে 1 নম্বর অপরাধ হচ্ছে এটা। আল্লামা সাইদির মতো মানুষটাকে, কত বড় সম্পদ তিনি, কেমন করে মারা হলো চিন্তা করা যায়? কত রাত তার জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেছে। কত সাহসী মানুষ। আমি তো খুব কাছ থেকে আমি তাকে দেখেছি। 2009 সালে আমার ফার্স্ট হজ, আমার হজের সফর। 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তার শেষ হজের সফর ছিল, আর যেতে পারেননি, যেতে দেয়নি। তো রয়্যাল গেস্ট হয়ে সৌদি আরব তাকে দাওয়াত দিয়েছে, রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে গিয়েছিলেন। উনি কিন্তু কাবা শরীফের ভিতরেও ঢুকেছেন, গেস্ট হয়ে তিনি ঢুকেছিলেন। তিনি রয়্যাল গেস্ট হয়ে গেলেন। আমরা তাকে বললাম, হুজুর আমার দেশের অবস্থা তো খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার মামলার প্রস্তুতি হচ্ছে, আপনি যাবেন না। উনি মুস্কি হাসি মেরে বললেন,
আমার দেশের মানুষ মাজলুম থাকবে আর সাইদি পালায়া থাকবে, এই চরিত্র সাইদি নিয়ে চলে না। সাইদি পালায়া থাকবে না, সাইদি দেশে যাবে, জেল খাটবে, ফাঁসির মঞ্চে যাবে, পালায়া থাকবে না। দেশে ফিরেছেন, ফেরেন নাই? ফিরেছেন, জেল খেটেছেন, একটা দিন তার চোখ দিয়ে পানি বের হয়নি। জাতিকে হাসি দিয়েছেন, জাতি যেন উৎসাহ নিয়ে থাকে, হতাশ হননি। শেষ বিদায়টা তিনি নিয়েছেন জাতির সামনে হাসি মুখে। আমরা কেঁদেছি, উনি হেসেছেন, ঠিক কিনা বলেন? এই মহান ব্যক্তিত্বকেও শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ে নাই? দিল্লি গিয়ে পড়ে নাই? দিল্লি ছাড়া কি আরো কি সিটি নাই? কলকাতা ছিল, ইউপি ছিল, ইউপি এটা দেওবন্দ, উত্তরপ্রদেশ ছিল, রাজস্থান ছিল, তারপরে এই যে কি বলে আসামের গুয়াহাটি ছিল, আগরতলা ছিল, ত্রিপুরার, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, লন্ডন ছিল, আমেরিকা ছিল, কোথাও পড়ে নাই। মৌবাড়ি আল্লামা সাইদির 25 বছরের কথাকে আল্লাহ পাক বরকত মনে করে এটা কবুল করে নিয়েছেন। বলেছিলেন যারা আমাকে বেইজ্জত করার চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিও। করে নাই? করে নাই? করেছেন। একটা বিষয় মাথায় রাখবেন, সম্মান নিয়ে খেলা যাবে না। সম্মান নিয়ে খেলবেন, আল্লাহ পাক আপনাকে বেইজ্জত করবেন। কষ্ট পাচ্ছেন মনে হয়, একটু বেশি কথা বলে ফেললাম। কষ্ট পেলেও কিচ্ছু করার নাই ভাই, আমরা তো ভালো ছিলাম না, আমাদেরকে ভালো রাখে নাই তো। আমাকে 2018 সালে গ্রেফতার করে থানায় জমা করলো। ওসি আমার দিকে তাকানোর সাহসই পায় না। মানুষ তো, কোনো দোষ নাই, এমনি ধরলে কি ভাল লাগে? ওসি আমার দিকে তাকায় বলে হুজুর মাফ করে দিয়ে। বললাম ধরলেন কেন? মাফ করবো মানে? বলছে হুজুর কি করবো, চাকরি তো বাঁচাতে হবে, খুব চাপ ধরছি। হুজুর বদ্ধ দিয়েন না। তো বললাম যে তাহলে আপনি এরকম ধরলেন কেন? হুজুর বাল বাচ্চা আছে, চাকরি টিকে রাখার জন্য আমি ধরছি হুজুর। বললাম আর কি বলবেন বলেন? হুজুর কি বলবো, চাকরি বাঁচান তো ফরজ হুজুর। আমি বলি ইমান বাঁচান তো নফল। কি করব? ধরে নিয়ে উনি ওনার রুমে রাখলেন আমাকে পাহারাদার, মানে আমাকে পাহারা দিলেন। উনি বাইরে বসে বসে গোটা রাত কাটালেন, আমাকে কষ্ট দিচ্ছেন না, সম্মান করতেছে, কিন্তু উপায় নাই। কোর্টে চালান দিয়ে দিল। কোর্টের বিচারক আমার দিকে তাকায় জিব্বে কামড় মেরে বলে হুজুরে ধরলো কারা? সেও চেনে। শেষ পর্যন্ত আমাকে ধরে নিয়ে জামিন না মঞ্জুর করে জেলখানায় পাঠালো। আমি ভাবলাম যাক ধন্যবাদ, একটা সুন্নত আদায় হলো। ঢুকলাম ভিতরে, ঢুকি দেখে এক মুরব্বী চাচা আমার দিকে তাকায় সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয় চাচা? কে বাবা ওয়াজ শুনতে গেছে আপনার বহু, কিন্তু কোনোদিন মুসাফা করতে পারিনি। আল্লাহ আমার এত সুন্দর মিলায় দিছে। আল্লাহ আমি দোয়া করি হুজুর জেলখানায় থাকেন। কি কব? বললাম চাচা আপনি জেলখানায় কেন? নাতিপুতি থুয়ে এই শীতের মধ্যে, নভেম্বর মাস, তখন নভেম্বর মাস, 14 নভেম্বর না 13 নভেম্বর 2018 সাল। বললাম যে আপনি জেলখানায় কেন? কে বাবাজি বোমা হামলা, মানে ওনার নামে দিছে বোমা হামলার মামলা দিছে। বলেন তো 80 বছরের বয়সের বুড়ো লোকের নামে যদি বোমা হামলার মামলা দেয়, উনি কি বোমা জায়গা মতো মারবেন? ওনার মাথায় পড়বে। এগুলো ঠিক না, জুলুম। সবচেয়ে বেশি শাস্তি হবে যারা জালিম হবে, তাদের মৃত্যুর সময় সবচেয়ে বেশি কষ্ট হবে। ফেরেশতা মালাকুল মউত বলবে আখরিজু বিআনফুসিকুম, আখরিজু বিআনফুসিকুম। মালাকুল মউত বলবে তোর জান তুই কবজ কর, তোর জান তুই বের করে আন। মালাকুল মউতের রুচি হবে না যে ওর জানটা কবজ হোক, আমি নিজে জান কবজ করি, রুচি হবে না। তোর জান তুই কবজ কর। এই জন্য আমরা জালিম হব না, আমরা জুলুম করব না। স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, শিক্ষক কর্মচারীর উপরে, মালিক গার্মেন্টসের শ্রমিকের উপরে জুলুম, এটা মারাত্মক গুনাহ। জুলুম যে করবে তার অবশ্যই শাস্তি পেতেই হবে, ঠিক কিনা? জুলুমের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো বলতে হবে, অনেক লম্বা কথা এখন পড়ে আছে সামনে। আমরা সফল যদি হতে চাই, সূরা আলা বলছে
তিনটা কাজ। কয়টা কাজ বলেন? তিনটা কাজ। কোন সূরা বলেন তো? আলা না, আলা মানে উপর, আলা বলেন, আলা। এটা ধাক্কা মারতে হবে, আলা। সবার উপরে যিনি, তিনি কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমার আল্লাহ তাআলা সবার উপরে আছেন। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা। আল্লাহু আকবার। সানুকরিউকা ফালা তানসা। হে রাসূল, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আমার নবী বারবার কোরআন তেলাওয়াত করছেন মুখস্থ রাখার জন্য। আল্লাহ বলছেন, হে রাসূল, অস্থির হওয়ার দরকার না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ কত উপরে আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক এত দূরে আছেন। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। একটা তথ্য দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ যে কত বড়, আমরা যে কত ক্ষুদ্র, আল্লাহ যে কত বড়। আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া থেকে আসমান কত দূর, কেউ আসমানে যেতে পারে নাই। তবে একজন মহান ব্যক্তি গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মহাবিজ্ঞানী। তিনি কি বলেন? মহাবিজ্ঞানী। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীগুলো কয়েকটা তথ্য দেওয়ার জন্য যদি মহাবিজ্ঞানী হয়ে যায়, আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী ছিলেন। আল্লাহ পাক তাকে সাবা সামাওয়াত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার রাসূল বলেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ পাক আমার নবীকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, কারণ আমার আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর শান মানটা কত। নবীর যেদিন জন্ম হলো, আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, যদিও কাফের কিন্তু ভদ্র কাফের, আমি তাকে তিনি সম্বোধন করি, আমি তাকে সম্মান দিয়ে একটু কথা বলার চেষ্টা করি। রাসূল তাকে সম্মান দিয়েছেন। যদিও কাফের কিন্তু বেদব কাফের না, ভদ্র কাফের। তার দুটা ছেলে ছিল, দুজন বড় বড় সাহাবী ছিলেন, জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি নবুয়ত পেলেন, দুটো ছেলেকে বলেন, জাফর, আলী, তোরা যা মুহাম্মাদের দুই পাশে দাঁড়ায় নামাজ পড়। আমি জানি মুহাম্মদ ভালো, মুহাম্মদ আল্লাহর নবী সত্য। রাসূল একদিন বলেই ফেললেন, চাচা আপনি কালেমা পড়েন, আমারে কইও না। রাসূল কোনদিন জোর করেও বলেন নাই। ওই কাফেরের বাড়িতেই আমার নবীজি দীর্ঘদিন ছিলেন, একসঙ্গে চলাফেরা করেছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লা ইকরাহা ফিদ্দিন, জোরাজুরি করেন নাই। কিন্তু মরার আগ দিয়ে শুধু বলেছেন, চাচা একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার একটা ইতিহাস বলতে খুব কষ্ট হয়। আবু তালেবের ইতিহাস বলতে খুব কষ্ট হয় আমার। অনেক সাহাবী পর্যন্ত আবু তালেব যে খেদমত করেছেন নবীজির, এমন খেদমত অনেক সাহাবীও করেন নাই। কিন্তু হেদায়েতের মালিককে বলেন, হেদায়েতের মালিককে বলেন, আমার নবীজিকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন আবু তালেব। আমার নবীজিকে কত কাছে টেনে নিয়েছেন শিব আবু তালেবে। 3.5 বছর জেল পর্যন্ত আমার নবীর সঙ্গে খেটেছেন আবু তালেব। সবকিছুই প্লাস ছিল, শুধু একটাবার রাসূল বলেছেন, চাচা একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। কিন্তু না না, হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এই আবু তালেব একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যখন ছোট, মার পেট থেকে সবে মাত্র নবজাতক তুমি দুনিয়াতে এসেছো, আমি তোমাকে 3য় দিনের রাত্রিতে দেখতে গেলাম, তোমার বাড়িতে দেখতে গেলাম, দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই, তোমার মা তোমার থেকে দূরে আসছে। সিরাত গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়। আমার নবীজি বলতেছেন, চাচা আপনি কি দেখলেন বলেন, কতটুকু সত্য বলো তো ভাতিজা, চাচা আপনি আগে বলেন আমি শুনি। এরপরে বলছেন, ভাতিজা তোমাকে দেখতে পেলাম, তোমার মা তোমাকে কোলে নেয় না, তোমার মার চোখে বারবার পানি পড়ছে, বারবার ক্রন্দন করছে, আওয়াজ দিয়ে কাঁদতেছে। তোমার মা তোমাকে দূরে ঠেলে দিয়েছে, চাঁদনি আকাশের নিচে তোমাকে একা ফেলে রেখেছে, তোমার কাছে যেতেই পারে না, হাউমাউ করে কান্দে।
সেই সময় আমি একটা দৃশ্য দেখেছি, কতটুকু সত্য আমি কি ভুল দেখলাম না ঠিক দেখলাম একটু বলতে পারবে নাকি? মোহাম্মদ বলো চাচা কি দেখছেন আপনি বলেন। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী শুয়ে আছো, তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে ডান থেকে বাম দিকে যায়। যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে ডান দিকে চলে যায়। যখন তোমার দুটো হাত যখন নিচের দিকে নামায় আনো আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে চাঁদটা তোমার হাতের সঙ্গে নিচের দিকে নেমে আসে। তোমার সঙ্গে চাঁদ দুলতেছিল, তোমার সঙ্গে চাঁদ খেলা করছিল। আমি কি ভুল দেখছি কিনা বলো তো মোহাম্মদ। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন চাচা আমার মার তো কপালে স্বামী ছিল না, খুব ক্ষণকালের জন্য স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাপ জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মা যখন আমাকে প্রসব করলেন, প্রসব করার সঙ্গে সঙ্গে আমার মায়ের কষ্টের পরিমাণটা বেড়ে গেল, কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা যার কোলে তুলে দেবেন মা সেই লোকটা তো দুনিয়াতে নাই। বুকটা খান খান করছিল, আমাকে নিতে নিয়ে মার বড় কষ্ট হয়, আমাকে নিতে পারছেন না আমার মা, তার কষ্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। স্বামীহারা বিধবা আমার মা, কিন্তু সেই মার আমি কোলে থাকতে পারছি না, আমাকে একা রেখে দিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমার একাকিত্ব দূর করার জন্য ওই রাত্রিগুলোকে আকাশের চাঁদ আমার জন্য মহান রব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই নবীজি আমার কত সম্মানের নবী, কত বরকতের নবী। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করতে আমি ওই দিকে চলে গিয়েছিলাম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় তিনি, যিনি সবার উপরে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ কত দূর, আল্লাহ এমন দূরে। এই যে আসমান দেখতে পাচ্ছি আমরা, এই আসমান যদিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসমানকে আমরা ছুঁতে পারি নাই, এত দূর। আমরা কি করতে পেরেছি? নীল আর্মস্ট্রংরা 6 জন মিলে তারা চাঁদে গিয়েছে, বিজ্ঞানীরা শেষ পর্যন্ত মঙ্গল গ্রহে গিয়েছে, সফর তাদের শেষ হয়েছে, এর বাইরে আর যেতে পারে নাই। কিন্তু এই বিজ্ঞানীগুলো যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্য দেখতে যাব, সূর্য দেখার মতো ক্ষমতা মানুষের নাই, কারণ সূর্যের আভ্যন্তরীণ যে তাপমাত্রা মানুষ পুরো সারকার হয়ে যাবে। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় কেমন করে মানুষ সেই সূর্যের কাছে যাবে? তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে একটু, চাঁদের দেশ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, তারকা দেখতে যাব, তারকা দেখতে যদিও ছোট, পৃথিবীতে যত আমরা আকাশে যত নক্ষত্র দেখি, আকাশে যে চাঁদ সূর্য দেখতে পাচ্ছি, সবচাইতে বড় হলো তারকা। সবচেয়ে বড় কি বলেন? তারকা। অসংখ্য তারকা, বিমাসাবিহ, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। অসংখ্য তারকারা যদি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করেছেন, ডেকোরেট করেছেন। তারকারা দেশে যদি কোনো বান্দা যেতে চায়, বিজ্ঞান বলছে পৃথিবীর কোনো যানবাহন দিয়ে চলবে না, রকেট কপ্টার দিয়ে হবে না, তাকে যেতে হবে নভোযান নিতে হবে। নভোযান যেটা শুধু নভ সফরের জন্য ব্যবহৃত হয়, রকেট জাতীয় নভোযান নিতে হবে তার। অ্যাপোলো 11 হলো সর্বশেষ লেটেস্ট নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো ব্যক্তি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। এই প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? 1,15,000 বছর যদি যেতে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে এত সময় লেগে যায়, কত দূরের পথ। সে আরশে আজিমটা কত দূরের পথ। আসমান পেলাম না, এরপর আরেকটা আসমান, এরপর আরেকটা আসমান, এরপর আরেকটা আসমান। এই আসমানের চাইতে পরের আসমানটা আরো বড়, তারপর আসমানটা আরো বড়, তারপর আসমানটা আরো বড়। সপ্তম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপর হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ বলছেন বান্দারে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে এসেছে, 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ে জায়গা দেব। চিন্তা করে দেখুন কি অফার আল্লাহ পাক দিচ্ছেন।
আমি আপনি কোনোদিন আমার নিজস্ব যানবাহনে যেতে পারবো না। আল্লাহ বলছেন 7টা গুণ অর্জন করবি, 7 শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে ফেলবি, আমি আল্লাহ নিজে তোকে স্পেশাল মেহমান করে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের মধ্যে কোন বান্দা কার শাজিমের ছায়ে জায়গা দিবেন? এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। আজান হবে কখন, যাব কখন, আজান হবে কখন, যাব কখন, আজান হবে কখন, যাব কখন। এই দিলটা আল্লাহ পাক বলছেন আমি আরশ আজিমের ছায়ে জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজটা কার হক? আস্তে কবেন না, কার হক? যাকাতটা কার হক? যাকাত বান্দার হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। মিসকিনদের হক, আমিলিনদের হক, বান্দার হক। কিন্তু নামাজুল আল্লাহর হক। আল্লাহ বলছেন হক লঙ্ঘিত কোনো গুনাহ করে আমার কাছে এসো না, আমার হক আদায় করো, বান্দার হক আদায় করো, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, এগুলো আদায় করো। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কান লাগান। সূরা আলার মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন 3টা কাজ করো সফল হয়ে যাবে। আজকে ওস্তাদ বলেছেন 7টা কাজ করো সফল হয়ে যাবে। তাহলে মোট কয়টা হলো বলেন? 10টা। ওনার সূরার মধ্যে আছে হলো 7টা, এই সূরার মধ্যে আছে কয়টা? 3টা। মোট হলো কয়টা বলেন? এই জন্য আলোচকদের আলোচনা শোনা দরকার, শুনলে এলেম বাড়ে। উনি যখন কথা বলছিলেন আমি ভাবতেছিলাম, আমি আসতে চাচ্ছিলাম না। কই কমিটির ভাইরা কোথায়? আমি বললাম যে উনি একটু আলোচনা করুক না, আমি একটু আস্তে আস্তে যাই। এক একটা ফুলের এক একটা কি ঘ্রাণ থাকে, সবার আলোচনাই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কি কোনো বান্দার না, আল্লাহর আলোচনা, আল্লাহর কথা। 3টা কাজ। কোন বান্দা 3টা কাজ করলে পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন সেই বান্দাটা সফল। আবার সূরা বাকারার শুরুতে যান, সেখানে 5টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم সবাই বলুন أولئك على هدى من ربهم وأولئك هم মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। 5টা কাজ যারা করবে সূরা বাকারার শুরুতে, তারা সফল হয়ে যাবে। যারা কি করবে? অদৃশ্যকে বিশ্বাস করবে, যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি দেখে না, না দেখে। কিন্তু আল্লাহকে আমরা দেখবো জান্নাতের ভিতরে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দেখতে কার মতো? তার মতোই। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে তৃপ্তি সহকারে। জান্নাতের সবচাইতে বড় সারপ্রাইজ হবে আল্লাহ নিজে বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ নিজেই বলছেন ফামান কানা ইয়ারজু লিকা, দেখছেন না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস? শিরিক না করে আয়, আমার সঙ্গে নেক আমল করে আয়, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করবো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে আমরা সবচাইতে বেশি কাছের মনে করব। সবচেয়ে বড় সাক্ষী কে? আজকে সবচেয়ে বড় সাক্ষী কে বলেন? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা অবশ্যই করব, নেক আমল করে যাব। আল্লাহ বলছেন বান্দা সফল হতে হলে আমাকে না দেখি তোকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়াতে আমাকে জান্নাতে গিয়ে দেখবি। জোরে কান সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পান নাই, কিন্তু দেখতে গেছেন তাও পারেন নাই। সেই নবীর নাম কি বলেন? ওরে সব তো বড় বড় ওয়াইজ, সবাই তো জানেন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের লোকদের ওয়াজ মুখস্থ,
আলহামদুলিল্লাহ। কিন্তু অজু সুন্দর করে ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু বলে হুজুর অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি? নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, একজন নবী পর্যন্ত আল্লাহকে দেখতে পান নাই, সারা জীবন অডিও কল দিয়েছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কি কল দিয়েছেন? অডিও কল দিয়েছেন। কল দুই প্রকার, একটা অডিও কল আর একটা হলো কি কল? ভিডিও কল। এখন ভিডিও কলে কথা বলে না, ভিডিও কলে বিয়ে হয়, ভিডিও কলে বিয়ে হয়। অডিও কল সারা জীবন দিদি হঠাৎ করে একদিন মূসা বলছেন আল্লাহ ভিডিও কল দেব। কি কল দেব? ভিডিও কল দেব। আল্লাহ বলছেন লান তারানি, ভিডিও কলের অপশনই নাই, লান তারানি, কখনো আমাকে দেখতে পাবে না। তিনি বলছেন না আল্লাহ আমি তোমাকে দেখবই, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়টা ছিল তার বাড়ি থেকে বেশ কিছু দূরে। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছেন আল্লাহ আশেপাশে পাহাড় ছিল, কোনোটার নাম নিল না, তুর পাহাড়ের নাম নিলা। আমি কিন্তু কম নই আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তুর পাহাড়ে তোমাকে দেখতে যাব। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। দেখতে গেছেন, দেখতে গিয়ে সেন্স ছিল না, সেন্সলেস হয়ে গেছে, আর পারলেন না। এবার বলছে আল্লাহ শখ মিটে গেছে, আমার চোখ পারবে না তোমাকে দেখতে, এই চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। কেমন করে দেখবো? আমি তো আল্লাহর সৃষ্টিকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না। সূর্য দেখা যায় নাকি ভালো করে বলেন তো? সূর্যের দিকে আপনি কয়েক ঘন্টা ছায়া থাকবেন? পারবেন? সূর্য আমরা ভালো করে তাকাতে পারি না। বাতাসকে দেখতে পাই না। বাতাস দেখা যায়, বাতাস সৃষ্টি কিন্তু দেখা যায় না। এই যে আরো কিছু সৃষ্টি, ইথারকে দেখা যায় না, বাতাসকে দেখা যায় না। বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন কি তথ্য যেন? বিজ্ঞানী নিউটন যেটা মাধ্যাকর্ষণ শক্তি, কি বলেন? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, না দেখে মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করে নিয়েছি। এরপরে বাতাসকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। এরপরে ইথারকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর সে বিদ্যুৎকে দেখতে পাই না, বিশ্বাস করে নিয়েছি। যারা বলবে না দেখে বিশ্বাস করে না, তাদের গায়ে বিদ্যুৎ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? দেখ বিশ্বাস করিস কিনা দেখ। আমার বন্ধুগণ, আল্লাহর সৃষ্টি কি আমরা দেখতে পাচ্ছি না? এই চর্মচক্ষু দেখতে পায় না। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দুনিয়াতে দেখবো না, আমরা জান্নাতের মধ্যে তৃপ্তি নিয়ে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে সফলতার এক নম্বর দিক, সূরা বাকারার প্রথম দিকের কথা। এরপরে বলছেন নামাজ যারা কায়েম করবে তারা সফল হয়ে যাবে। নামাজ শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের জন্য চেষ্টা। ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ পাক গোটা কোরআনে নামাজ আদায়ের কথা এক জায়গায় বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল আপনি নামাজ পড়ুন, আর বাকি সব জায়গায় আসছে হলো নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম হলো সমষ্টি কাজ, সংগঠনের কাজ, জামাতবদ্ধ কাজ। আর নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। অনেকে ব্যক্তিগত নামাজ আদায়ে বিশ্বাসী, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদের বিরোধিতা করে, ওরাই হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। নামাজ কায়েমের কাজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে কি? যারা কিতাবকে বিশ্বাস করবে, কোরআনকে মানবে, ইনজিলকে বিশ্বাস করবে না, কোরআনকে বিশ্বাস করবে, জাবুরকে মানবে না, তা না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা এই কিতাব এসেছে, এই কিতাবের আগেও যে কিতাবগুলো বিশ্বাস আনবে যারা, আখিরাতকে মানবে যারা, এই সমস্ত বান্দাগুলো হলো সফল বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আমি কি শেষ করে দেব? এই দুই একজন এখানে উঠলো যে না বলে, কষ্ট হচ্ছে আপনাদের? যখন কষ্ট হবে বলবেন হুজুর দোয়া করে দেন, দোয়া করে দেব। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলুন? আরো 2 ঘন্টা। আরেকজনকে সারা রাত নাকি জানে বললো, সারা রাত থাকবেন জানাজা সহ? জানাজা সহ? এতক্ষণ তো কথা বলা যাবে না।
অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি একমাত্র কে? আল্লাহর কোনো ক্লান্তি নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহর কোনো কাজে কোনো ক্লান্তি নেই। কিন্তু বান্দার ক্লান্তি আছে না নাই? 3 রাত না ঘুম হলেই তো কোনো হুঁশ থাকে না, কারে ডাকে কি কয় না। রিমান্ডে নিলে আগে ঘুমটা আগে মাইনাস করে। দুনিয়ার রিমান্ডে কি মাইনাস করে? ঘুম মাইনাস করলে ওর মুখ থেকে সব বের হয়। এই তুমি এটা করো নাই, হ্যাঁ করছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ঘুম ক্লান্তি মানুষের থাকে, কিন্তু আল্লাহর কোনো ক্লান্তি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে ঘুম তো দূরের কথা তন্দ্র পর্যন্ত স্পর্শ করে না, তিনি কে? ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি গোপন রেখেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করছে আমার আল্লাহ তাও জানেন, তাও দেখেন। আর সে আল্লাহকে আমার ফাঁকি দিতে চাই, ফাঁকি দিলে কে ফাঁকিতে পড়বে? নিজেরাই ফাঁকিতে পড়বো আমরা। সূরা আলার 3টা কাজ আমরা আজকে শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে হবে, আমরা নফসের ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু কেবল শুরু হচ্ছে, রাগ করতেছেন মনে হয় নাকি? তাহলে হুজুর এতক্ষণ কি করলেন আপনি? ওয়াজের পয়েন্ট আমি কেবল আসতেছি। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে মুমিন জীবনে আত্মশুদ্ধিতার 10টা পন্থা। আমার নফসকে শুদ্ধ করার জন্য কোরআন বলে দিচ্ছে 10টা পন্থার কথা। আল্লাহু আকবার বলেন। আমি একটা বলিনি, কিন্তু কেবল লাইন আসতেছে। আমি খুবই আনন্দিত, এত আমি আনন্দ পাচ্ছি যে একটা লোকের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কি মা বোনরা আসছে? বাড়ি বাড়ি আছে, কিছু কিছু এলাকায় কিন্তু প্রচুর মা বোন হয়, মাহফিলে আসে তারা। যদি মার্কেটে যায়, তারপরে বাইরে চলাফেরা করে, কত কি করছে। মাহফিলে যদি মায়েরা যদি পর্দার পরিবেশ রক্ষা করে যদি আসতে পারে, দিন কিছু শিখলো। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, আমার নবীজি কিন্তু নারীদের উদ্দেশ্য তিনি কিন্তু বয়ান করতেন। তো মাদেরও দিন বোঝার দরকার আছে না নাই বলেন তো? আগামীতে মাহফিল যখন করবেন আপনারা, পরামর্শ হলো পাশে সুন্দর করে চতুর্দিকে ঘেরা দিয়ে, মেয়েদের তত্ত্বাবধান দিয়ে মেয়েদেরকেও সেখানে বসার একটা ব্যবস্থা রাখবেন, যেন মায়েরা যেন পর্দার পরিবেশ রক্ষা করে যেন দ্বীনের কিছু আলোচনা যেন শুনতে পায়। কারণ দ্বীনের আলোচনা শোনার অধিকার মাদেরও আছে না নাই বলেন তো? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দরকার আছে তাদের দ্বীন শিখতে হবে, বুঝতে হবে। একটা মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানের অবশ্যই আল্লাহওয়ালা হবে। এই জন্য মাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, দিন বোঝানোর চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আমরা যদি নিজের আত্মশুদ্ধির জন্য 10টা পন্থার 1 নম্বর পন্থা হচ্ছে আমরা খাঁটি মনে তওবা করব। খাঁটি মনে কি করব? তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজ করলে বান্দা সফল হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। কোন বান্দা সফল? যে বান্দা 3টা কাজের 1 নম্বর কাজ হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। নফস কিন্তু খারাপ কিছু চায়, নফসকে ভালো খারাপ কিছু কামনা করে, অনেক কিছু পেতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু যা চাইবে তাই কি দেওয়া যাবে না? কি বলেন? তা কিন্তু দেওয়া যাবে না। নফস হলো দুনিয়াবী চেতনা, রূহ হলো পরকালীন চেতনা, বিবেক। নফস হলো হচ্ছে লেজিসলেটিভ, এরপরে রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো পরিবর্তনশীল। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। আমার বন্ধুগণ, যদিও আমরা কাছাকাছি মনে করছি, কিন্তু কাছাকাছি নয়। এই নফসের ট্রিটমেন্ট করার জন্য আমাকে আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, সেটা হলো বেশি করে জিকির করব। কার? আস্তে বেশি করে জিকির করব। কার? আল্লাহ পাকের জিকির করব। যত জিকির বাড়াবো, এই জিহ্বায় যত আল্লাহর নামটা যতবার উচ্চকিত হবে, নফসের ট্রিটমেন্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আমার অনেকগুলো নাম আছে,
সেই নামগুলো ধরে ধরে তোমরা আমার নামের জিকির করো, আমার নামের প্রশংসা করো, সুন্দর করে বলো আর রহমান আল্লামাল কুরআন হুয়াল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون জোরে বলুন আল্লাহু আকবার। সবগুলো কার নাম? সবগুলো কার নাম? আজিজ কার নাম? জব্বার কার নাম? মুতাকাব্বির কার নাম? মুহাইমিন কার নাম? এই নামগুলো ধরে ধরে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ আমার ডাকে এত দ্রুত সাড়া দিয়ে দেন, বান্দা যখন এক পা আগায় আল্লাহ তার দিকে 10 পা আগান, বান্দা যখন হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়া দৌড়া যান। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় যাই। আল্লাহ পাক আমাকে মাফ করার জন্য আমি থাকি 7 আকাশের নিচে, আল্লাহ পাক 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে আসেন। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ আমার জন্য বেশি রাস্তা চলে আসেন, প্রথম আকাশে চলে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। আমার বান্দা কখন তাহাজ্জুদে দাঁড়াবে, সেজদায় পড়ে কাঁদবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমাকে মাফ করার জন্য কে আছেন বলেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। এই জন্য নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর কাজ হলো আমরা ভালো করে খাঁটি মনে তওবা করে নেব। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? তওবা করব আমরা, মাফ করবেন কে বলেন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার কার? হাত তোলেন। হাত তুলতেছিলেন? গুনাহ আছে? আছে গুনাহ আছে? অবশ্যই গুনাহ আছে। বান্দা যার নাম গুনাহ আছে না নাই? গুনাহ থাকে বান্দার যোগ্যতা। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি ওই সমস্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দেব। আজকে থেকে গুনাহ শুরু। হাদিসে তো কইছি নাকি? এটা কি এই ইঙ্গিত না? আল্লাহর দয়া। আল্লাহর কি দয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকলেন। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, শয়তান দুজন কি পদস্খলন ঘটায় দিল, শেষ পর্যন্ত থাকতে পারলেন না। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুজনই দুনিয়াতে নামলেন, চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করলেন সেই দোয়াটা আদমের দোয়া, কোরআনে স্থান পেয়েছে। যারা পারেন জোর গলায় বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে আদমের দোয়া। কার দোয়া বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সকল নবীর কিছু কিছু স্পেশাল দোয়া আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। আমার জাতির পিতাকে, এখনো কিন্তু প্যাঁচ লাগাইছিল, কিন্তু কি ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তারা দোয়া কোট করলেন। কি দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকটা দোয়া তিনি করেছেন পরিবারের জন্য। যারা পারেন সুন্দর করে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলুন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন আমার নবীজি, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আমরা ক্ষমা চাইবো কার কাছে? দোয়া চাইবো কার কাছে? সকল চাওয়া একমাত্র জায়গা কার কাছে? কার কাছে? তওবা করব খাঁটি মনে। আল্লাহ, জেনা করেছে আর জীবনে জেনা করব না, চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা সাক্ষী দেব না। আল্লাহ, গীবত করেছে আর জীবনে গীবত করব না, যার জন্য গীবত করেছে তার কাছে মাফ চেয়ে নিছি আল্লাহ, আর জীবনে গীবত করব না। মিথ্যা সাক্ষী দিয়েছিলাম আল্লাহ, যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তার কাছে মাফ চেয়েছে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম করে নিজেকে প্রস্তুত করি, নিজেকে তওবার মতো উপযোগী বান্দা বানাই আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবা তুমি, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। 4টা নহরের 1 নম্বর নহর হলো, সেখানে থাকবে হলো পানির নহর। কিসের নহর? পানির প্রস্রবণ। দুনিয়ার মতো পানি নয় এটা, মধুর প্রস্রবণ, মধুর নহর থাকবে। দুনিয়ার মতো মধু নয় এটা। দুধের নহর থাকবে, দুনিয়ার প্রচলিত দুধের মতো দুধ নয় শুধু এটা। আর এটা থাকবে হলো শরাবের নহর, অর্থাৎ সেখানে এক প্রকার জুস থাকবে, ফলের রস থাকবে, তা যৌবন শক্তিকে ডাবল ডাবল করে দেবে। এই 4টা নহর জান্নাতের মধ্যে থাকবে। দুনিয়ার দুধ পান করলে পরে বুড়া আরো বেশি বুড়া হয়, শিশু কিশোর হয়ে যায়, কিশোর তরুণ হয়ে যায়, যুবক হয়ে যায়। কিন্তু জান্নাতের যদি কেউ একবার দুধ পান করে, পানি পান করে, মধু পান করে, সে সারা জীবনের জন্য আর কোনোদিন বুড়া হবে না, চিরযুবক থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মধু, পানি, তারপরে শরাব, সেই দুধ, জান্নাতের খাবার। সবাইকে খেতে রাজি আছেন? সবাইকে খেতে রাজি আছেন ভাই? নামাজ না পড়া বলেন, নামাজ না পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা খাঁটি মনে তওবা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তওবা করবো আমরা। মাফ করবেন কে? তওবাকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। আমার নবীজি নিজেও তওবা করেছেন। নবীর কোনো গুনাহ নাই। কোনো গুনাহ আছে নাকি? আমার নবীর কোনো গুনাহ ছিল না। মাসুম বাচ্চার মতো আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। এরপরও তিনি তওবা করেছেন, কারণ আল্লাহ পাকের হুকুম হলো ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবীজি নিজেও বলেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি নবী সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজি তওবা করেছেন ঘন ঘন। আমরা তওবা করব কার কাছে? বারবার ছোট্ট একটা তওবা আছে, আস্তাগফিরুল্লাহ। বলেন কি? বলেন বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা লম্বা তওবা আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই তওবাগুলো আমরা আল্লাহর কাছে করব। আল্লাহ আমাকে অবশ্যই মাফ করবেন, কারণ আমি কার বান্দা বলেন? আমি কার বান্দা বলেন? এটা কি কম সম্মান? আমি বান্দাটা কার? আমার সম্মান কি কম? আল্লাহ নিজেই বলছেন লাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে নিজেই সম্মান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আত্মশুদ্ধিতার জন্য 1 নম্বর কাজ হলো তওবা করব আমরা। নাম্বার 2 হলো আমরা কি করব? সালাতের প্রতি যত্নশীল হব আমরা। والذين هم لصلاتهم والذين هم على صلواتهم يحافظون।
হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতুল ওয়ুসতা। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বহু জায়গায় নামাজের যত্নের ব্যাপারে কথা বলেছেন। সুন্দর করে নামাজ পড়ো, নামাজে যত্নশীল হয়ে যাও। নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যাপারে যত্নশীল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে জান্নাতের জন্য উপযোগী করে তুলবো। এই জন্য নফসকে শুদ্ধ রাখার জন্য নাম্বার 2 হচ্ছে আমরা সুন্দর করে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আবার কিছু নামাজি কিন্তু আবার জাহান্নামে যাবে। কোন নামাজি জাহান্নামে যাবে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? কোন ওয়াক্ত? ফজরে। মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, সব পড়তে পারে, কিন্তু মুনাফিক এক ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারে না। সে এক ওয়াক্তের নাম কি বলেন? ফজর। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে কোন সময়ে মানুষ বাড়িতে বেশি থাকে বলেন? কোন ওয়াক্তে? ফজরে। তাহলে ফজরে মানুষ বাড়িতে বেশি থাকে। আবার ফজরে সবচেয়ে কম মুসল্লি হয়। এই লোকগুলো যায় কোথায়? মেরাজে। কোথায় যায়? বদনসিব। আমার নবীজি বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। সুন্নত, শুধু সুন্নত বললাম, ফরজ তো বাদই থাকলো। এত দাম হলো ফজরের। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যারা সকালে ঘুমাবে সারাদিন কোনো বরকত তার কপালে জুটবে না। যারা সকালে ঘুমায়, রাত জেগে জেগে থাকে, রাত জেগে দিনে ঘুমায়, সকালে ঘুমায়, বরকত শূন্য মানুষ, এগুলো দেহটাই সুস্থ থাকবে না এবং বরকত শূন্য হয়ে যাবে, তার জন্য কোনো বরকত থাকবে না। একটা প্রাণী আছে সারা রাত জেগে থাকে, দিনে ঘুমায়, তার নাম কুত্তা। তার নাম কি? এই কুকুর। তার নাম কি বলেন? কুকুর। এই কুকুরটা সারা রাত জেগে থাকে, সারাদিন হাই তোলে আর ঘুমায়। এই চরিত্র মুসলমানদের থাকা উচিত নয়, মানুষের থাকা উচিত নয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাতকে আড়াল করে দিয়েছেন, ঘুমাও। তোমার সম্পূর্ণ ঘুম হয়ে যাবে, তোমার ব্রেন সেট আপ হয়ে যাবে, তুমি সুস্থ থাকতে পারবে। আর দিনটা কাজের জন্য বানাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যারা রাতে ঘুমায় না, দিনে জাগে, তাদের স্বভাব হলো কুকুর স্বভাব। কি স্বভাব বলেন? কুকুর স্বভাব। আমার নবীজি ঈশার নামাজ পড়ে ঘুমায়া পড়তেন, তাহাজ্জুদে উঠতেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহলে আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমার নফসের শুদ্ধতা চলে আসবে। আত্মশুদ্ধিতার 10টা পন্থার 2টা পন্থা বললাম, আরো 8টা পড়ে আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কি করব বলেন? ওয়াজ তো ফুরাচ্ছে না। দোয়া করে দেই। 12টা বাজে তো, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর মরুক না হুজুর বাসুক? তাহলে একটু বসেন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো রোজা রাখা। নাম্বার 3 কি রাখা বলেন? রোজা। শুধু রমজান রোজা না, সারা বছরের, সারা বছরের কিছু কিছু সময় রোজা রাখা। সোমবার, বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলে অনেক প্র্যাকটিস হয়, অনেক সুস্থতা আসে, নফসের শুদ্ধতা আসে, মুখে বাজে কথা আসে না, মিথ্যা কথা আসে না। আমি তো রোজা আছি, এটা চেতনা কাজ করে। নফসের শুদ্ধতার জন্য রোজাটা সহায়ক। এবং রোজাটা একমাত্র কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য রাখা হয়। মাঝে মাঝে আমরা রোজার প্র্যাকটিস করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারছো না, রোজা রেখে দিবা, রোজা রাখবা। আবার যদি তোমার একদম খুব মানে আর হচ্ছেই না, তুমি কন্ট্রোল করতে পারছো না, বাড়িতে গিয়ে বলে ফেলবা, আব্বা বিয়ে করায় দাও। জি, বিয়ে করায় দাও।
বাবার এই পালস বুঝতে হবে, বাবার সন্তানের এই কথাটা বুঝতে হবে যে সে কি বলতে চায়। কারণ বিয়েটার প্রয়োজন প্রত্যেক যুবকের আছে না নাই? যুবকরা কিছুই কয় না, এই আছে না নাই? বুড়ো চাচাও কয় আছে। জি, বিয়ের প্রয়োজন আছে। আমার রাসূল বিয়ের পক্ষে ছিলেন। রাসূল নিজেও বিয়ে করেছেন 25-এ। কততে বলেন? 25-এ। বাপ ছিল না, মাও ছিল না, কিন্তু বয়স বিয়ে করেছেন ঠিক বয়সে। বাপও নাই, মাও নাই, কিন্তু বিয়ে করেছেন কি শেষে না শুরুতে? যৌবনের ভরা যৌবনে তিনি বিয়ে করেছেন। এজন্য বিয়েটা যত সময় হওয়া উচিত। পড়তে পড়তে যদি 50 বছরে যায়, দাঁত পড়ার পর বিয়ে করবা, কোনো কাম হবে না। 60 বছরের বাপ হয়ে সন্তানকে রাস্তা নিয়ে হাঁটলে সবাই বলবে এই ছেলে এটা তোমার দাদা না নানা। এই জীবনের কোনো দাম নাই। সঠিক সময় বিয়ে করতে হবে, বাপ মাকেও বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিয়েটা অনেক জরুরি জিনিস, বিয়েটাও করা দরকার। আমার নবীজি বিয়েটাকে সহজ করে দিয়েছেন, জেনাকে কঠিন করে দিয়েছেন। যে সমাজে বিয়ে সহজ হবে তখন সে সমাজে কি কঠিন হয়ে যাবে? জেনা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা বিয়েটাকে ইজি করবো, পারিবারিকভাবে ইজি বানায় দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। পড়তে পড়তে মেডিকেল শেষ করতে করতে 38 বছর। কত বছর? 38। ও বাঁচবে কয়দিন? ঠিক আছে না? আমার কথা কি একমত? আপনারা একমত তো নাকি? আবার মেয়ের বাপরা ছেলে খুঁজতে নিয়ে বলে ছেলে তো যাতা হবে না, আমার মেয়েকে বিয়ে দেব, অন্তত তার আমেরিকা ইউরোপে একটু সিটিজেনশিপ থাকতে হবে, মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। দুনিয়ার চিন্তা মাথায় থাকে, কি করে খাওয়াবে আমার মেয়েকে। আপনার চিন্তা না আল্লাহর চিন্তা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানুষকে না খায় মরে না খায়া মরে, খেয়ে মরে না খেয়ে মরে। বিয়ে করে কি খাওয়াবো? বউ তো হাতি, কি খাওয়াবো? এগুলো দুশ্চিন্তা, এগুলো হতাশা। শয়তান ইয়াদুকুমুল ফাকর, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। না, রিজিকের দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। বিয়ে করতে হবে। যুবকরা তোমার যৌবনকে কন্ট্রোল করো, না করতে পারলে বিয়ে করো। তবুও তুমি অন্যের বইয়ের দিকে নজর দিও না। এখন তো অন্যের বইয়ের দিকে নজর দেয় বেশি। যেরকম নাউজুবিল্লাহ। বউটাকে সম্পদ বানাও, বউটাকে জান্নাতের উপযোগী করো। বলবা তুমিও জান্নাতে থাকবা, আমিও একসঙ্গে জান্নাতে থাকবো। সুন্দর করে সাজায় নাও, দেখবা তোমার দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু স্বামী আছে বউটাকে মানে দেখাতে খুব পছন্দ করে, হুন্ডাই তোলে, তাও নরমাল হুন্ডা না, R15। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। বউটাকে তুলে নান্দাইল থেকে টান দিলে একদম তারাইল পর্যন্ত। হুন্ডাই তোলে, হুন্ডার তো আওয়াজ না, আগে তো হুন্ডার আওয়াজ ছিল ওই যে হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির তো একটা ভটভট আওয়াজ ছিল। এখন তো দামি দামি হুন্ডার কোনো আওয়াজ নাই, জোরে গেলেও টের পাওয়া যায় না। তখন বউকে নিয়ে যাচ্ছে লাল শাড়ি পরায় আর লাল লিপস্টিক লাগায়া, না দেখলে কেমন হয়। হুন্ডার মেকারকে বলে স্যালেঞ্জার খোল, পাইপ খুলে ফেল, এমন জোরে টান মারে ভটভট আওয়াজ হয় আর দেখায় দেয় আমি জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছি, সবাই দেখো। যেরকম নাউজুবিল্লাহ। ইসলাম ক্ষমতায় আসলে ধৈর্য পিটায় সোজা করা হবে। এরা সমাজকে রোগী বানায় দেয়। সমাজকে কি বানায় দেয়? রোগী বানায় দেয়। আল্লাহ তুমি এইগুলো থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? তো বউ যারা দেখায় তারা কি এটাকে জাতীয় সম্পদ মনে করে না? তাই তো মনে করে। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, বউটাকে এমন ভাবে সাজায় নেয় মনে হয় বইয়ের বিয়া। আছে না এরকম? আছে না? বিয়ের দিন বোরকা পরে না, সারা বছর বড়। আচ্ছা বলেন তো, আমাদের পরিবারের যারা মেয়েরা আছে ওদেরকে আমরা কি বোরকাওয়ালি বানাবো না পর্দাওয়ালি বানাবো? বলেন বোরকাওয়ালি না পর্দাওয়ালি? বোরকা পরলেই কিন্তু পর্দাওয়ালি হয় না। পর্দাওয়ালি আলাদা জিনিস। বোরকা পড়বে কিন্তু পর্দা থাকতে হবে। কি থাকতে হবে? পর্দা থাকতে হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ নাই। খালাতো ভাই বারবার খালার বাসায় এসে শুধু বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম। খালাম্মাকে বুঝতে হবে তুই ঘন ঘন সালাম দিস না, তুই যা, বোন আছে আমার, তোর বোন আছে এখানে। সালাম দেওয়া যে ঘন ঘন দিচ্ছে এটা কি মতলব ভালো?
ওর বোন আছে দেখে বারবার আসে। এটা খালাতো বোনকে, খালাকে বুঝতে হবে, খালুকে বুঝতে হবে, পর্দাকে ফরজ বানাতে হবে। খুব সাবধান। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। কি কথাগুলো কি অমূলক বলছি ভাই আমি? বলেন তো, দুলাভাইয়ের হুন্ডায় চড়বেন কেন আপনি? দুলাভাই তো আপনার বোনের জন্য, আপনি কেন চড়বেন? দুলাভাই ধমক দেখে শালিনা অট, ধমক দিয়ে উঠায়। বোন এখন শালি এখন কি করবে? শালি এখন পিছনে ওঠে আর বলে দুলাভাই মানুষ, না করি কেমনে? দূরেই থাকে, গায়ের সঙ্গে গা যেন না লাগে। সামনে যে দুলাভাই এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ। জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলো সুযোগ দেওয়া যাবে না। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সব এগুলো সাআ সাবিল, খারাপ পথ, কাছেই যাওয়া যাবে না। মোবাইলের যুবকরা খুব সাবধান। স্মার্টফোন তোমাকে একদম চরিত্রহীন বানায় দেবে। খুব সাবধান ব্যবহারে খুব সচেতন থাকতে হবে। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কোথাও যাওয়া যাবে না। চুয়াডাঙ্গায় এক মাহফিলে গেছে, এক মুরব্বী আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করেন, মেয়েটাকে বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগাঁ। বললাম চুয়াডাঙ্গা থেকে ঠাকুরগাঁ গেল কেমনে? হুজুর মোবাইল। ঘটককে মোবাইল। খুব সাবধান। আল্লাহ পাক সকল পরিবারগুলোকে এই ডিভাইসের অনিষ্ট থেকে, স্মার্টফোনের মিসইউজ থেকে এই যুব সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। এটা যে কার বউ কে নিয়ে যায় হিসাব নাই। খুব সাবধান হব, আমরা নিজেকে কন্ট্রোল করব, নফসের শুদ্ধতা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো জিকির করব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সেই জিকিরটা হবে আল্লাহর নির্দিষ্ট হুকুম অনুযায়ী, পন্থা অনুযায়ী। আমার নবীজি যেমন করে জিকিরের পরিভাষাগুলো দিয়েছেন সেইভাবেই। হু হু আছে এরকম, আছে না? আছে না এরকম? আছে কি না? হু হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কুলকি খাওয়া হালাল। যখন বদমাইশ কিন্তু কম নাই আমার দেশে, বহু বদমাইশ আছে। পর্দা নাই, কিচ্ছু নাই, নারী পুরুষ একাকার হয়ে জিকির করতে করতে পায়জামা নাই। যখন নাউযুবিল্লাহ। এগুলো হারাম। এগুলো কি বলেন? হারাম। কেমন জিকির হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন জিকির করো যাতে দিলের প্রশান্তি চলে আসে। প্রশান্তিমূলক তুমি জিকিরটা করো। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কান লাগায় কথাগুলো শোনেন। নফসকে শুদ্ধ করার জন্য আমি 4টা বিষয় বললাম। নাম্বার 5 হলো এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক বৃদ্ধি করব। নফস শুদ্ধ হয়ে যাবে যখন একটি অবসর পাবো। কোরআন খুলে সুন্দর করে সূরা ইয়াসিনটা পড়লাম আজকে, কালকে পড়বো সূরা মুলটা পড়লাম, কালকে পড়া হলো। পরশুদিন আমি সূরা ইউসুফটা পড়বো চরিত্র সুন্দর করার জন্য। সূরা ইব্রাহিম পড়বো ঈমান বৃদ্ধির জন্য। সূরা কাসাস পড়ব সাইয়েদনা মুসার জীবন থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরীক্ষায় পাশ করার জন্য। এরকম করে সূরাগুলো সুন্দর করে ভাগ ভাগ করে করে সুন্দর করে পড়বো আমরা। এতে নফসকে শুদ্ধ রাখা যাবে। নফস শুদ্ধ রাখার একমাত্র সবচেয়ে বড় ঔষধ হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। নাম্বার 7 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। কান্নার জায়গা পৃথিবীতে একজনের কাছে, তিনি আমার। চিল্লা বলেন কে? ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব আমরা। হালাল রিজিক। হারাম রিজিক অর্জন করলে পরে অন্তর মরে যাবে, নফস তাজা হবে না। এইজন্য হালাল রিজিক আমরা উপার্জন করব। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবত বর্জন করব। নফস ঠিক থাকবে। ওয়ালা তাজাসসু ওয়ালা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকারাত্ম গরিমা বর্জন করব। অহংকার কিন্তু বিভিন্ন ভাবে হয়। জ্ঞানের অহংকার হয়, ও কি জানে, ও তো ছাগল, এরকম বলার লোক আছে না নাই? জ্ঞানের অহংকার থাকে, ক্ষমতার অহংকার থাকে, সম্পদের অহংকার থাকে, দেহের অহংকার থাকে। দেহটা একটু ভালো, সাদা কালার, বডিটা ভালো, জিম করে বডিটা একটু উঁচু হয়েছে, বডিটা ভালো, মাসল ভালো। রাস্তায় যখন চলে, সে রাস্তায় গোনার সময় কাউকে গুনতি চায় না, সে নিজেকে ভাবে আমি একখান মাল। আসেন এরকম আছে না? কিচ্ছু না, গরমিয়া করা যাবে না, কিচ্ছু না। শুধু আল্লাহ পাক একটাবার শুধু লুজ মোশন দিয়ে দিবেন। একবার ডায়রিয়া শুরু হলে পরে 10 বার বাথরুমে আসা যাওয়া করলে পরে সব কাইত, সব কি। এই জন্য কখনো অহংকার করা যাবে না, গরিমা করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে শুদ্ধ করার জন্য ধৈর্যশীল হতে হবে। ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য নাই, ব্যবসা হবে না। লুঙ্গির দোকানে বসেছেন, এক লুঙ্গি কিনে কি এক লুঙ্গি দেখি কি এক লুঙ্গি কিনবে নাকি? 10 লুঙ্গি দেখবে, এক লুঙ্গি কিনবে, কিন্তু কিনবে তার গ্যারান্টিও নাই। দেখবে দেখবে একটা দেখাও, খুলে দেখাচ্ছেন, খুলে দেখাচ্ছেন, খুলে দেখাচ্ছেন, এরপরে 10টা লুঙ্গি কেনার পরে একটা মুসকি ভেসকি কেটে বলেন না হবে না, থাক চলে গেলাম। আপনি যদি খেপে গিয়ে যদি বলেন তোরে বানবো আজকে, কেন, কি কথা বলছেন? কাস্টমার পাবেন খুঁজে কোনো দিন? আপনাকে মুস্কি হাসি মেরে সুন্দর করে বিদায় দিতে হবে। ভাই ঠিক আছে, পছন্দ হয় নাই, দেখি আমি আরো কালেকশন করবো, আরো লুঙ্গি কিনবো, দেখবো। আপনি আসবেন আবার, যদি আপনার ভিতরটা জ্বলে যাচ্ছে এতগুলো দেখালাম কিনলি না, ঠিক আছে না? কিন্তু ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। মাহফিলে বসতে মন চায় না, এরপরও বসতে হবে, এটার নাম হলো ধৈর্য। নামাজে মনোযোগ দিতে চায় না মন, শয়তান বারবার ওয়াসওয়াসা দিতে নিতে চায়, কিন্তু নামাজের মধ্যে ধৈর্য আনতে হবে। এটা হলো নামাজের সবচেয়ে বড় দিক। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করতে দেবেন না। একজন নবীর ভিতরে সবচেয়ে বেশি রাগ ছিল, খুব রাগী নবী ছিলেন। সব নবীর মধ্যে ধৈর্য ছিল, এই নবীর মধ্যে ধৈর্য ছিল না তা বলবো না, কিন্তু রাগের পরিমাণটা বেশি ছিল। সেই নবীর নাম কি বলেন? এই নবীর নাম ছাড়া ওয়াজি হয় না, আসবে এই নবীর নাম। এবং কোরআনেও ঘন ঘন কোন নবীর নাম বেশি বলেন? ওয়াইদ ক্বালা মূসা ওয়াইদ কুলতুম ইয়া মূসা, আছে না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার নবীর নাম আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মদুন ইল্লা রাসূল। এত ইসমুহু আহমদ, খুব বেশি তার নামটা আসে নাই, শুধু আমার রাসূলকে সম্মানজনক শব্দ প্রয়োগ করা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী। কিন্তু মুসার নামটা সবচেয়ে কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। এই মুসা আলাইহিস সালামের মধ্যে খুব রাগ বেশি ছিল, এত রাগ বেশি ছিল যে মাঝে মাঝে তিনি খেপে যখন যেতেন, চুল খাড়া হয়ে টুপি ভেদ করে বাইরে বের হয়ে যেত। খুব রাগ ছিল, খুব রাগ হচ্ছে হবে না। ওনার রাগটা কাজে লাগছে হলো ফেরাউনের জায়গায় গিয়ে, ঠিক কিনা? হাতে কি থাকতো? লাঠিও থাকতো। রাগও বেশি, হাতে কি আছে? লাঠিও আছে। আল্লাহু আকবার। একবার ফেরাউন অভিযোগ দিল মুসার পুরুষত্বের সমস্যা। মুসার কি? পুরুষত্বের সমস্যা। মানে কি সমস্যা? তার অন্ডকোষ একটা ছোট একটা বড়, একদম সহি বর্ণনা। কিন্তু যখন বললো যে অন্ডকোষ ছোট বড়, এই কথা মুসার কানে যাওয়া মাত্র বলতেছে, আল্লাহ আমার ব্যাপারে এত বড় একটা অভিযোগ দিল ফেরাউন, আমার কি সহ্য হয়? আল্লাহ আমার তো একটা সমস্যা নাই, তুমি চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। তোমার অস্ত্র খুলেই দেখায় দেবো, যাও। আল্লাহু আকবার বলেন। গোসল করতে নামছেন, তো সেই দিন তিনি গোসলে নেমেছেন। যে পরনের যে পাজামাটা, যে লুঙ্গিটা, এটা একটা পাথরের উপর রেখে গোসলে নামছেন। আল্লাহ পাথরকে হুকুম করছে, পাথর লুঙ্গি না দৌড় মার। উনি গোসল করে দেখেন লুঙ্গি নাই। উনিও দৌড়, পাথরও দৌড়। পাথর শুনবে কার কথা? বলেন পাথর কার? কার কার? পাথরকে আল্লাহ পাক হুকুম করলেন, পাথরও দৌড়ায়।
নবীও দৌড়ান, পাথর দৌড় মারতে মারতে চলে গেছে এইদিকে। আল্লাহ পাক তার স্মৃতি থেকে তিনি যে উলঙ্গ, খেয়াল নাই। ফেরাউনের ঠিক সামনে গিয়ে পাথর থেমে গেছে, লুঙ্গিটা হাতে নিয়েছেন। এবার ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে সবকিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই নবীকে দিয়ে যে কত কি দেখায় দিয়েছেন, আল্লাহু আকবার। খুব রাগ ছিল। এক লোককে, এক যুবক খুব ভুল করে ফেলেছে, বারবার স্বীকার করে না, মারছেন থাপ্পড়। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন বলতেছে, আল্লাহ ও যে মরবে আমি কি এটা জানি? দেখছেন, আমি ওকে মারলাম শাসন করার জন্য, মরে যাবে। মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, আল্লাহ। বলা হলো তুমি এখন দেশে থাকতে পারবে না, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছাড়লেন। কত লম্বা লম্বা কথা, বিশাল রাগ ছিল, সে রাগগুলো কমায় গেল। ছাগল পাললেন, আল্লাহ পাক নবুয়ত দিয়ে দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। 10 বছর ছাগল পালার পর আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমছে, এখন আমি তোমার নবুয়ত দিলাম। লা ইলাহা মুসা কালিমুল্লাহ। ধৈর্য, আমরা ধৈর্যশীল হব। জোরে বলে ইনশাআল্লাহ। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য হলো বাগান, আর রাগ হলো জঙ্গল। রাগ কি? জঙ্গল। জঙ্গল তো এমনি হয়, জঙ্গল এমনি হয় না। আর বাগানটা কি? পরিশ্রম করতে হয়, সাজাতে হয়। এই জন্য ধৈর্যশীল আমরা হব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলে আমিন। সর্বশেষ হলো নফসকে শুদ্ধ করার জন্য তাকওয়া অর্জন করা। কি করা বলেন? তাকওয়া অর্জন করা। তাকওয়ার গুণগুলো ভিতরে নিয়ে আসা। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জি, আমরা যতটুকু গুণ বলেছি বলি আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের বসে থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আজকে আপনারা যাবেনই না আর বাড়িতে। খুব সুন্দর। ময়মনসিংহ আমার খুব প্রিয় জনপদ। ময়মনসিংহ আমার মায়ের দাদির বাড়ি, মায়ের দাদার বাড়ি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আমার মায়ের দাদার বাড়ি, আর আমার মায়ের নানার বাড়ি হলো নোয়াখালী। দুটা, মানে আমার নানা বিয়ে করেছেন নোয়াখালীতে। আমার মার নানির বাড়ি হচ্ছে নোয়াখালী, আর দাদার বাড়ি কোথায়? তাহলে আমি আপনাদের কি হচ্ছি?